পরিষ্কারভাবে বলছি, সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো যদি আপনারা না বুঝেন, তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে, যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু ভাত পাক করেও খেয়েও যেতে পারে নাই। ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন, নির্বাচন দিনে যদি আপনারা তালবাহানা করেন, আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকেও সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে। বাংলার জমিনে আপনাদের স্থায়ী থাকবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে দক্ষিণের জনপদ বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দান এক মহা জনসমুদ্রে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আগামীর সংসদেও, আগামীর জাতীয় সংসদেও এই ইসলামপন্থীদের জয় জয়কার থাকবে আমরা বিশ্বাস করি। সেজন্য আপনারা মাঠে ময়দানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ইসলামী ও সমমনা আন্দোলনরত ৮ দলের আয়োজনে আজকের এই বিভাগীয় সমাবেশে এখন প্রধান অতিথির ভাষণ দিবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণপ্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপোষহীন সংগ্রামী জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরবড়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আজকে ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে ৮ দলীয় কেন্দ্রীয় সম্মানিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, আজকে এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাঁটি। আজকে এই সমাবেশ প্রমাণিত করেছে ৫৩ বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ৫৩ বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমন জানি এই 13টাই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, যারা বিভিন্ন সময় মুখরোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে
আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই দেশকে বারবার চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে। আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে, সেই চাঁদাবাজদেরকে, সেই টাকা পাচারকারীদেরকে, যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা, আর চাঁদাবাজদের জায়গা, আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা, আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। উৎখাত করতে হবে, মানবতা প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এই জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই, 2024 এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই। এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিকরা, যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাজ অগ্রাধিকার দিয়েছেন, যারা বিদেশি দাবিদারদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, বড় আশা করে আমরা গণ অভ্যুত্থানে জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু এই চাঁদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই। মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই। আমাদের দেশের ভিতরে আবার অশান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই। আজকে আপনারা দেখে নেন, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে আজকে যারা টাকা বিদেশে পাচার করার করছেন তাদের না বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যাত করবে। সাথে সাথে আজকে আমি সকল গুদার্ত আহ্বান জানাবো, আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যদি আমরা একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন, যারা ইসলাম প্রেমিক রয়েছেন, যারা মানবতা প্রেমিক রয়েছেন, আমাদের যদি আওয়াজ তুলতে পারি, এক মালিক 10 চোরাও আমাদের ঘরের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমাদের জান নিয়ে ছিনিবিনি করতে পারবে না ইনশাআল্লাহ। 53 বছরে দেখেছি, 53 বছরে দেখেছি, আর নয়, বারবার বারবার ঘণ্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বাবাদেরকে হিসেবে ব্যবহার করে আমরা বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে, বারবার মানবতার কল্যাণের কথা বলে
আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন, দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন। সেই লক্ষ্যে আমরা বলবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এদেশ নিয়ে যারা ছিনিমিনি করবেন, আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই, আর ছিনিমিনি করার সুযোগ নেই। আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে, আজকে বুলন্দ আওয়াজ তুলেছে, আজকে স্লোগানে মুখরিত হয়েছে। আর চাঁদাবাজদের জায়গা বাংলার জমিনে হবে না। টেন্ডারবাজি, স্টেশন দখল, পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না। আজকে আমার অসহায় ভাইরা ন্যায় বিচার পায় না। আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়ত্বের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন। সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো। আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে, আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন এই ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি সকলকে দত্ত আহ্বান জানাবো, আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্যে একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ আর এই অনেকেই অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ।